আল্লাহর নবী বারবার বারবার সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাটা শোনাতেন বনি ইসরাইলের। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলের ভিতরে একজন লোক ছিল যার নাম ছিল কিফিল। কি নাম ভাই? বনি ইসরাইলের ভিতরে একজন লোক ছিল যার নাম ছিল কিফিল। এই কিফিল এমন কোন অন্যায়, এমন কোন অত্যাচার, এমন কোন গুনাহ নাই যে কিফিল করত না। যত প্রকারের গুনাহ সব গুনাহই কিফিল করত। এমন কোন গুনাহ নাই, জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ কিছু এমন ছিল না যে কিফিল করত না। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, সেই কিফিল এমন কোন অন্যায়, এমন কোন গুনাহ নাই যে কিফিল করত না। তার অন্যায়ের ভিতরে সবচেয়ে জঘন্যতম যে একটি অন্যায় ছিল সেটা হলো তিনি অর্থাৎ মানুষদেরকে সুদের উপরে টাকা দিতেন। মানুষদেরকে সুদের উপরে টাকা দিতেন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, মানুষ অন্যায় করে, গুনাহ করে, এর পিছনে প্রধান একটা কারণ হলো অভাব, অনটন, দরিদ্র। অনেক সময় মানুষ অভাব, অনটনে, দরিদ্রতার অবস্থায় পড়ে মানুষ গুনার দিকে লিপ্ত হতে বাধ্য হয়। ঠিক না ভাই? ওমর ফারুক বলেছে, রাষ্ট্রের নেতা থাকা অবস্থায় যদি রাষ্ট্রের কোনো মানুষ দরিদ্রতা অবস্থায় পড়ে যদি চুরি করে, ওই চুরি তাকে শাস্তি দেওয়ার আগে ওই রাষ্ট্রের নেতা যিনি হবে তাকে আগে শাস্তি দিতে হবে। মুসলমান যেটা বলতেছিলাম, কিফিল এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই যে কিফিল করত না। কিফিলের কাছে বনি ইসরাইলের একজন মহিলা আসলো, ডাকতে বলতে, তো কিফিল ভাই, আমাকে কিছু টাকা তুমি আমাকে ধার দাও, আমি কিছুদিন পরে তোমাকে তোমার টাকা আমি দিয়ে দিব। কিফিল উত্তর দেয়, তোমার টাকা আমি এমনিতেই দিতে পারবো না, কারণ আমি টাকা দিতে চাই শুধু সুদের উপরে, সুদ ছাড়া আমি কাউকে টাকা দেই না। বলো মহিলা, তুমি যদি সুদের টাকা দিতে রাজি হও তাহলে আমি তোমাকে সুদের টাকা, তোমার সুদের উপরে তোমাকে আমি টাকা দিব। আল্লাহর বান্দি মহিলাটা ডাক দিয়ে বলে, রে কিফিল, সুদের টাকা দেওয়ার মতো যদি আমার কাছে এবিলিটি থাকতো তাহলে তোমার কাছ থেকে কি আমি সুদ নিতাম, তোমার কাছ থেকে কি আমি টাকা ধার নিতাম? ওই টাকা নাই বিদায় আমি তোমার কাছ থেকে টাকা ধার চেয়েছি। আমার অভাব, ঘরের ভিতরে অনেক অভাব, খাবার নাই। আরে ভাই কিফিল, তুমি না করো না, আমাকে কিছু টাকা ধার দাও, আমি কিছুদিন পরে তোমাকে দিয়ে দিব। কিন্তু জালেম কিফিল তিনি বারবার তাকে বলার পরেও তার অন্তরটা তার খোলে না। তার একটাই কথা, আমি তোমাকে টাকা দিব, সুদের উপরে ছাড়া আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, টাকা দিব না। এক পর্যায়ে কিফিল তাকায়া দেখে মহিলাটা বড় সুন্দরী, বড় রূপসী, কারণ তার ভিতরে কোনো গুনাহ নাই। আর যে মহিলারা, যে পুরুষরা যাদের ভিতরে কোনো গুনাহ নাই তাদের চেহারার ভিতরে লাবণ্য একটা নূর ঝলমল করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন মানুষ আছে বড় কালো, কিন্তু চেহারার ভিতরে একটা নূর ঝলমল করতে থাকে মুসলমান। আবার কেউ আছে গায়ের রং ফর্সা, চামড়াটা সাদা, কিন্তু চেহারার দিকে একবার চাইলে দ্বিতীয়বার আর চাইতে মনে চায় না। বলেন তো এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? নূর, এই যে ঝলমল একটা নূর, এটা দেওয়ার মালিক কে? এটা এমনিতেই পাবেন না। আপনি সাবান সোনা যা কিছু চেহারায় মাখেন, মেকআপ করেন, সেই নূর আসবে না। আপনি আল্লাহর হুকুম, নবীর সুন্নাত থেকে কেমন চলেন, আল্লাহর শপথ করে বলি, চেহারা যতটা নিকৃষ্ট থাকুক না কেন, ওই চেহারার ভিতরে যিনি নূর, যিনি আলো দিয়ে দিবেন, তিনি কে? কিফিল তাকায়া দেখে মহিলাটা বড় সুন্দরী, ডাক দিয়ে বলতেছে, আরে মহিলা, তোমাকে আমি টাকা দিতে পারি, আর একটা শর্তে, যদি তুমি তারিখ আমার সাথে জেনায় লিপ্ত হও, যদি আমার সাথে জেনায় লিপ্ত হও তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি। মহিলা দীর্ঘক্ষণ সময় বসে রইলেন। এরপরে ডাক দিয়ে বলতেছে, রে কিফিল ভাই, আমি তোমার কথা মতো আমি রাজি আছি।
তারিখ তোমার সামনে আমি চলে আসবো। যেমন কথা তেমন কাজ, মহিলা জবান দিয়েছে আর কিফিল তাকে টাকা দিয়েছে। সময় মতো মহিলাটা আবার চলে এসেছে কিফিলের কাছে। কিতাবের ভিতরে আছে মহিলা জেনার ভিতরে, তিনি পুরোপুরি জেনার ভিতরে লিপ্ত আছে। এমন অবস্থায় ওই কিফিল মহিলার উপরে রানের উপরে বসা। এমন অবস্থায় ওই মহিলাটা অন্যদিক চেয়ে তার চলবে পানি পড়তেছে, কুবায়া কুবায়া কান্না করতেছে। কিফিল ডাক দিয়ে বলে, আরে বোন, তোমাকে তো আমি জোর করি নাই, তোমাকে আমি বাধ্য করি নাই, কারণ তুমি আমার কথায় রাজি হয়েছো, তাই তুমি এসেছো স্বেচ্ছায়। আমি তো তোমার সাথে কোনো জোর জবরদস্তি করি নাই, এরপরে কেন কান্না করতেছো? মহিলাটা উত্তর দেয়, আরে ভাই কিফিল, আমার জীবনে কোনোদিন আমার জেনার কোনো দাগ আমার শরীরে নাই, আমার কোনো জেনার কোনো দাগ নাই, কোনো গুনাহ নাই। আজ যদি কিফিল ভাই আমি এই মুহূর্তে মারা যাই, আল্লাহর আদালতে আমি একজন জেনাকারিনী হয়ে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। ওই দিন আমি আল্লাহর সামনে কেমন করে জবাব দিব? ওই আল্লাহর ভয় আমি কান্না করি। আরে কিফিল ভাই, তোমার ভয়ে, জেনার ভয়ে আমি কান্না করি না, আমি একটা মাত্রই কান্না করি যে আল্লাহর আদালতে আমি একজন জেনাকারিনী হয়ে দাঁড়াবো। কেমন করে সেই দিন আল্লাহর আদালতে আমি জবাব দেব? মুসলমান, এই কথাটা কিফিলের কানের ভিতরে ঢুকে অন্তরের ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে। আল্লাহ এমন একজন জালেমকেও হেদায়েত দিবে, কেমন করে হেদায়েত দেয় একটু লক্ষ্য করবেন। কিফিল উত্তর দিল, সাথে সাথে মহিলার গরুর উপর থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, রে বোন, তোমাকে আমি যে টাকা ধার দিয়েছিলাম সুদের উপরে, ওই টাকা আর আমি চাই না, ওই টাকা আর আমার কোনো দরকার নাই, শুধু দরকার নাই, নগদ টাকাও দরকার নাই, তুমি চলে যাও। আর একটা কথা শুনে যাও, আজ তোমার সামনে আমি তওবা করলাম, আমি কোনোদিন আর এমন গুনাহ করব না। তওবা করলেন, দিনের বেলায় তওবা করলেন, রাতের বেলায় কিফিলের মরণ, কিফিল ইন্তেকাল করলেন। সমাজের মানুষ সবাই জেনে গেল অমুক জায়গায় কিফিল মারা গিয়েছে, সবাই আনন্দ, বড় খুশি। কিফিলের মতো একজন জালেম পুরুষ তিনি মারা গিয়েছে, বড় আনন্দ। আমাদের সমাজে এমন শ্রেণী কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহর জায়গায় তারা বলে থাকে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন ভালো মানুষ আছে কি নাই? যারা মারা যাওয়ার পরে সবাই ইন্না লিল্লাহর পরিবর্তে বলে থাকে আলহামদুলিল্লাহ। কারণ কবি বলে, তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, এসেছিলে ববে, এমন জীবন করিও না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন যে মরিয়া তুমি কাঁদবা আর হাসবে ভুবন। এমন জীবন করো রে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি বলতেছেন কত সুন্দর করে যে তুমি যখন দুনিয়াতে এসেছিলে তুমি কান্না করেছিলে আর সবাই হেসেছিল, আর এমন জীবন তুমি করো মরিয়া হাসবে তুমি আর কাঁদবে ভুবন। সবাই তোমার জন্য কান্না করবে, কিন্তু এমন তুমি জীবন করো না গঠন তুমি মরার পরে ইন্না লিল্লাহর পরিবর্তে সবাই বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবন তুমি করো না গঠন। কিফিল মারা গেল, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জালেম পুরুষটা মারা গেছে, এবার সমস্যা শান্তি হবে। কিন্তু এলাকার কেউ জানে না কিফিল আল্লাহর আদালতে একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এমন তওবা করেছে মুসলমান, ওই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে ওলির খাতায় তার নামটা লিখে দিয়েছে। সবাই বলতেছে জালেম কিফিল মারা গেছে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কিতাবের ভিতরে আছে গায়বী ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসেছে। আবার কোন কিতাবে লেখা হয়েছে ওই গায়বী ভাবে তার দরজার ভিতরে লিখে দিয়েছে। এর সমাজের মানুষ তাকে জানে না, তিনি মরার আগে এমন ভাবে তওবা করেছে আমি আল্লাহ তাকে মাফ করে তাকে আমি ওলির খাতায় তার নামটা লিখে দিয়েছি। এই
একটাই গুনাহ হয় এই সুদের বিরুদ্ধে যারা সাক্ষী দিবে এই লোকগুলোর কাছে টাকা নিয়েছে সাক্ষী রাখে না কিতাবের ভিতরে আছে যারা সাক্ষী দেবে ওই সুদের একই পরিমাণ সাক্ষী দিয়ে সারি দিয়ে মারি লেখা যাবে